আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বাদা। আল্লাহ তাআলা আমাদের নবীকে বলেন, ফাইদা ফারাগতা ফানসব ওয়া ইলা রাব্বিকা ফারগাব। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি যখন দুনিয়াবি কাজ থেকে অবসর হবেন তখন আপনি ইবাদতে কঠোর শ্রমে আত্মনিয়োগ করুন। আপনি আমাকে যা বলবেন তা বিনয়ের সাথে কান্নাকাটি করে বলুন। আল্লাহ তাআলা অত্র আয়াতে পৃথিবীর মানুষকে বিনয়ের সাথে কান্নাকাটি করে আল্লাহর দরবারে কিছু বলার জন্য বলেছেন। যার কারণে আমি বলে থাকি, সালাম ফিরার পরে হাত তুলে দোয়ার বিষয়টি শরীয়তে এরকম নেই। হাত তুলে দোয়া করার প্রায় 42টি সহিহ হাদিস রয়েছে। বুখারী মুসলিমে 36টি হাদিস রয়েছে। যার যখন ইচ্ছে সে তখন হাত তুলে দোয়া করবে, কিন্তু আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, এরপরে হাত উঠে বলবে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহ, এটা দোয়া নয়, এটা মজাক। এখানে কোথায় বিনয় রয়েছে? এখানে কোথায় কান্নাকাটি রয়েছে? মহান আল্লাহ আমাদের নবীকে আদেশ করেন, আপনি যখন দুনিয়াবি কাজ থেকে অবসর হবেন তখন আপনি কঠোর শ্রমে ইবাদতে আত্মনিয়োগ করুন। আর আপনি আমাকে যা বলবেন তা বিনয়ের সাথে কান্নাকাটি করে বলুন। মহান আল্লাহ বলেন, ওয়াখিরুনা লিল আযকানি ইয়াবকুন ওয়া ইয়াজিদুহুম খুশুয়া। পৃথিবীর হাজারো মানুষ আল্লাহর ভয়ে কান্নাকাটি করে মাটিতে লুটিয়ে পড়ে, আর তাদের কান্নার শব্দ তাদের ভীতিকে আরো বেশি করে দেয়। এই ছেলেরা, ওখানে ওভাবে দাঁড়িয়ে আছো কেন? আর আপনারা আপোষে কথা বলছেন কেন? আজানের পরে খুতবা শেষ হওয়া পর্যন্ত কথা বলার কোনো সুযোগ নেই, একবারে টোটালেই বন্ধ। যদি কোনো কথা বলা লাগে তাহলে যিনি খুতবা দিচ্ছেন তার সাথে বলতে হবে। আপোষে কথা বলা টোটালেই নিষেধ। মুসলমান হওয়ার পরে বিদ্যে বুদ্ধি কোরআন হাদিস কখন শিখবেন? একটু এটুকু যদি না থাকে, কেন আপোষে দাঁড়িয়ে ওখানে গল্প করছেন? কেন কথা বলছেন? একটু ইতস্তবোধ হয় না? আবার জুমার দিন জুমার খুতবা, সেটা হয় কি করে? ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আইনানে লা তামাসসুহুমান নার। দুই শ্রেণীর চক্ষু, দুই শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে না, জাহান্নামের আগুন তাদের স্পর্শ করবে না। এক, আইনুন বাকাত ফি খাশিয়াতিল্লাহ, ওই চক্ষু যেই চক্ষু আল্লাহর ভয়ে কাঁদে, যেই চক্ষু আল্লাহর ভয়ে কাঁদে ও জাহান্নামে যাবে না। দুই, হারাসাত ফি সাবিলিল্লাহ, ওই চক্ষু যেই চক্ষু আল্লাহ রাস্তায় পাহারা দেয়, যেই চক্ষু দিন ধর্মের কাজে লেগে থাকে, সেই চক্ষু জাহান্নামে যাবে না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়ালজার রাজুলুন নারা বাকা বিন খাশিয়াতিল্লাহ হাত্তা ইয়ালজাল লাবানু ফি জারে। আল্লাহর ভয়ে কাঁদে যে, তার জাহান্নামে যাওয়া ওইরকমই অসম্ভব। গাভীর বাট ওলান থেকে চাপ দিয়ে দুধ বের করে ভিতরে ঢোকানো যেমন অসম্ভব, গাভীর বান থেকে দুধ বের করে ভিতরে ঢোকানো যায় না, যেমন আল্লাহর ভয়ে কাঁদে যে সে জাহান্নামে যাবে না, তেমন আমি হয়তোবা আপনাকে বুঝাতে পারি না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আজ থেকে নিয়ে 1450 বছর পূর্বে এই কথা বলেছেন, কিন্তু জাতিকে এই কথা বুঝাতে পারলাম না। যারা লক্ষ জনগণের সামনে কথা বলে, তারা কেচ্ছা কাহিনী দিয়ে কথা বলে, এভাবেই তার জীবন কেটে গেল। অথচ 30,000 সহিহ হাদিস আছে, 30 পারা কোরআন মাজিদ আছে। ইসব জুলাইখার কাহিনী দিয়ে
আর পীর মুরিদের কাহিনী দিয়ে তারা খুতবা দিয়ে জীবনটা পার করে দিল। হাদিস কোরআনের কথা বলার তেমন সুযোগ হলো না। এই কথা আজকে আমার নতুন নয়। 1450 বছর পূর্বে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, গাভীর বান থেকে চাপ দিয়ে দুধ বের করে ভিতরে ঢোকানো যেমন অসম্ভব, আল্লাহর ভয়ে কাঁদে যে তার জাহান্নামে যাওয়া তেমনি অসম্ভব। কি দিয়ে বুঝায় আপনাকে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন? মুআবিয়া ইবনে হায়দার রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সালাসা লা তারা আইনুহুমুন নার, 3 শ্রেণীর চক্ষু জাহান্নাম দেখবে না, 3 শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে না। 1 বাকাত মিন খাশিয়াতিল্লাহ, ওই চক্ষু ওই মানুষ যে আল্লাহর ভয়ে কাঁদে। 2 হারাসাত ফি সাবিলিল্লাহ, ওই চক্ষু ওই মানুষ যে আল্লাহর রাস্তায় পাহারা দেয়, দিনের কাজ করে। 3 ওই চক্ষু ওই মানুষ গাজাতান মাহারিমিল্লাহ, অপর নারীকে দেখে যেই চক্ষু নিচু করে, বেগানা নারীকে দেখে যেই চক্ষু নিচু করে, এই ব্যক্তি এই মানুষ জাহান্নামে যাবে না। এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। এটা কাজ খুব জটিল, এটা সহজ নয়। উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইজবানুলি সিত্তান মিন আনফুসিকুম আজমালাকুল জান্নাহ, পৃথিবীর মানুষ তোমরা 6টা জিনিসের জিম্মেদারি নাও। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাদেরকে জান্নাতে নিয়ে যাওয়ার জিম্মেদারি নিলাম। কিভাবে আমি জান্নাতে নিয়ে যাব সেটা আমার ব্যাপার, তবে তোমরা 6টা কাজ করো। 1 উসদুকু ইযা হাদাসতুম, কথা বললে সত্য কথা বলো। 2 আউফু ইযা ওয়াদতুম, মানুষের সাথে ওয়াদা করলে পূর্ণ করো। 3 ওয়াদ্দু ইযা উতুমিনতুম, আমানত রাখা হলে, মাদ্রাসার মসজিদের টাকা তোমার কাছে রাখা হলে, জনগণের টাকা তোমার কাছে রাখা থাকলে সময়ে তা দিয়ে দাও। কিভাবে জান্নাতে নিয়ে যেতে হবে সেটা আমার ব্যাপার। 4 আহফাজু ফরুজাকুম, জেনায় লিপ্ত হয়েও না, কিভাবে জান্নাতে নিয়ে যেতে হবে সেটা আমার ব্যাপার। 5 গুজ্জু আবসারাকুম, অপর নারীকে দেখে চক্ষু নিচু করো, বেগানা নারীকে দেখে চক্ষু নিচু করো। কিভাবে জান্নাতে নিয়ে যেতে হবে সেটা আমার ব্যাপার, আমি দেখে নিব বিচারের মাঠে জান্নাতে নিয়ে যাওয়ার বিষয়টি। 6 কুফু আইদিয়াকুম, নত হয়ে চলো, ক্ষমতা দেখায়ও না, দাম্ভিকতা দেখায়ও না, অর্থের ক্ষমতা দেখায়ও না, জনগণের সামনে যে দায়িত্ব পেয়েছো দায়িত্বর ক্ষমতা দেখায়ও না, দাম্ভিকতা দেখায়ও না, নত হয়ে চলো। কিভাবে জান্নাতে নিয়ে যেতে হবে সেটা আমার ব্যাপার, আমি নিয়ে যাব। এই 6টির একটি বললেন, তোমরা বেগানা নারীকে দেখে চক্ষু নিচু করো, আমি তোমাদেরকে জান্নাতে নিয়ে যাওয়ার জিম্মেদারি নিলাম। অন্য হাদিসে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, সালাতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাজরাতিল ফাজাতে, আল্লাহর নবী হঠাৎ যদি কোনো নারীর উপরে চোখ পড়ে যায় তাহলে কি করবে, এটা জিজ্ঞাসা। আল্লাহর নবী হঠাৎ যদি কোনো মহিলার উপরে চোখ পড়ে যায় তাহলে কি করব, তখন তিনি বলছেন আমার আনি, তিনি আমাকে আদেশ করলেন আন আশরেফা বাসারি, যে আমার চোখটা আমি ফিরিয়ে নিব। চোখ পড়তেই পারে, চোখ পড়লে কি করব, তিনি আমাকে আদেশ করলেন যে চোখটা ফিরিয়ে নিব। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদেশ। আর আপনি একজন পরহেজগার মানুষ, মাথায় টুপি দিয়ে থাকেন, হজ করে এসেছেন, টিভিটা সুন্দর করে চালু করে দিয়ে রং মাখানো মহিলাটার মুখের ওপরে চোখ রেখে তার খবর শুনছেন, তখন আপনি পরহেজগার। এটা কি করে হয় তা আমাদের বুঝে আসে না। তখন আপনার আল্লাহ ভীতি ভিতরে আছে, এটা কিভাবে হয় তা এটা হতে পারে না। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদেরকে বলেছি যে টিভির আপনি খবর শোনেন, যদি টিভির পর্দায় সামনে বসেই থাকতে হয় তাহলে এইভাবে মুখ করে থাকতে হবে, তার মুখের উপরে চোখ রেখে খবর শুনবেন, তখন আপনি পরহেজগার। এমনটা হতে পারে না। আপনাকে আরো বলেছি, দুনিয়াতে 2টা পাপ আছে, মানুষ না করে এই পাপে আশ্চর্য পাপ। দুনিয়াতে 2টা পাপ আছে, মানুষ না করে এই পাপে আশ্চর্য পাপ। তার একটা হচ্ছে, কেউ যদি কাউকে বলে উকা মেরোকা আসো জুয়া খেলি,
জুয়া, আসো জুয়া খেলি, খেলেইনি, খালি বলেছে আসো খেলি, তাহলে 10 জন ফকিরকে 1.25 কেজি করে চাউল দিতে হবে কাফারা। বলল কেন? বলাই অপরাধ, আশ্চর্য পাপ। কেউ যদি কাউকে বলে আসো জুয়া খেলি, খেলেইনি, খালি বলেছে আসো খেলি, তাহলে 10 জন ফকিরকে 1.25 কেজি করে 12.5 কেজি চাউল জরিমানা দিতে হবে। আরেকটা দুনিয়াতে পাপ আছে, পাপ করেইনি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কোনো নারী যদি সাজগোজ করে পুরুষের পাশ দিয়ে হাঁটে, ও ব্যভিচারিণী, ও ব্যভিচারিণী, ও ব্যভিচারিণী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথাটা একবার 2 বার বলেছেন, কথাটা একবার 3 বার বলেছেন, অথচ মেয়েটা জেনা করেইনি। উপস্থিত সম্মেলনের দিনী মুসলিম বোন, আপনাকেই সতর্ক করে বলছি, দেখুন আরেকজনের ক্ষতি করে তাহাজ্জুদ পড়ে জান্নাত কেনার চেষ্টা করিয়েন না। আজকে অনেক দূর থেকে এসেছেন, যারা এলাকার আছেন সকলকে বলছি, আজ থেকে পরিবর্তন হওয়ার চেষ্টা করুন। আল্লাহ আপনাকে কবুল করুক, আল্লাহুম্মা আমিন। বলছিলাম সম্মানিত উপস্থিতি, 3 শ্রেণীর মানুষ জান্নাতে যাবেই যাবে। তার 1 শ্রেণীর মানুষ হচ্ছে আল্লাহর ভয়ে কাঁদে যে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, উমামা বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লাইসা শাইউন আহাব্বা ইলাল্লাহি মিন কাতরাতাইনি ওয়া সারাইনি। 2টি বিন্দু ফোঁটা আল্লাহর কাছে যত প্রিয়, পৃথিবীর কোনো কিছু আল্লাহর কাছে তত প্রিয় নয়। 2টি চিহ্ন আল্লাহর কাছে যত প্রিয়, পৃথিবীর কোনো কিছু আল্লাহর কাছে তত প্রিয় নয়। 1 কাতরাত দামিন ফি খাসিয়াতিল্লাহ, কাতরাত দমুইন ফি খাসিয়াতিল্লাহ। আল্লাহর ভয়ে 1 ফোঁটা চোখের পানি আল্লাহর কাছে যত প্রিয়, পৃথিবীর কোনো কিছু আল্লাহর কাছে তত প্রিয় নয়। 4 লক্ষ টাকা খরচ করে হজ করা কাজটি আল্লাহর কাছে যত প্রিয়, 1 ফোঁটা চোখের পানি আল্লাহর কাছে তার চেয়ে লক্ষ গুণ বেশি প্রিয়, যদিও হজ ফরজ। রমজান মাসে সিয়াম পালন করা কাজটি আল্লাহর কাছে যত প্রিয়, 1 ফোঁটা চোখের পানি আল্লাহর কাছে তার চেয়ে অনেক 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 বেশি প্রিয়। কোটি টাকা দান করা কাজটি আল্লাহর কাছে যত প্রিয়, 1 ফোঁটা চোখের পানি আল্লাহর ভয়ে তার কাছে অনেক 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 বেশি প্রিয়। ওয়াকাতরাত দামিন তুহরাকু ফি সাবিলিল্লাহ, ওই 1 ফোঁটা রক্ত যেটা আল্লাহর রাস্তায় বৈধভাবে প্রবাহিত করা হয়, সেই ফোঁটা আল্লাহর কাছে যত প্রিয়, পৃথিবীর কোনো কিছু আল্লাহর কাছে তত প্রিয় নয়। ওয়ামাল আসারানে 2টি চিহ্ন দাগ, আসারুন ফি ফারি, আসারাতুন ফি সাবিলিল্লাহ। দাগ আল্লাহর পথে নেমে গিয়ে কেটে যাওয়া ফেটে যাওয়া দাগ, আল্লাহর পথে নেমে গিয়ে কেটে যাওয়া ফেটে যাওয়া দাগ। এই দাগ আল্লাহর কাছে যত প্রিয়, পৃথিবীর কোনো কিছু আল্লাহর কাছে তত প্রিয় নয়। ওয়াসারুন ফারিজাতুন মিন ফারাইজিল্লাহ, ইবাদত করতে করতে বসে বসে তাসবিহ তাহলিল জিকির আজকার করতে করতে সিজদায় থেকে গিয়ে কপালের দাগ, এই পায়ের টাকনোর দাগ, এই সব দাগ আল্লাহর কাছে যত প্রিয়, পৃথিবীর কোনো কিছু আল্লাহর কাছে তত প্রিয় নয়। সবচেয়ে বেশি প্রিয় 4টা কাজ, 1 নম্বরে যেটা আছে সেটা সবচেয়ে সহজ, সেটা হলো 1 ফোঁটা চোখের পানি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সাবাতুন ইযিল্লুহুমুল্লাহু তাআলা ফি জিল্লিহি ইয়াওমা লা জিল্লা ইল্লা জিল্লুহু। বিচারের মাঠে 7 শ্রেণীর মানুষ বিশেষ ছায়াতলে থাকবে। যেদিন সূর্য মানুষের মাথার উপরে 1 মাইল উপরে থাকবে। অর্ধহাত কথাটি মিথ্যে, 1 মাইল কথাটি সত্য, বুখারী মুসলিমের হাদিস। যেদিন সূর্যকে আবার টেনে নিয়ে আসা হবে, বিচারের মাঠে মানুষের মাথার 1 মাইল উপরে থাকবে। ওই সময়তে মানুষ থাকবে ঘামের মধ্যে। কারো ঘাম হবে টাকনো পর্যন্ত, কারো ঘাম হবে হাঁটু পর্যন্ত, কারো ঘাম হবে কোমর পর্যন্ত, কারো ঘাম হবে নাক পর্যন্ত, কেউ ঘামে সাঁতার দিতে থাকবে। ওই সময়ে 7 শ্রেণীর মানুষ বিশেষ ছায়াতলে থাকবে। তার 1 শ্রেণীর মানুষ ইমামুন আদেল, ন্যায়পরায়ণ নেতা, ন্যায়পরায়ণ দায়িত্বশীল, যেই দায়িত্ব পালন করে ন্যায় নিষ্ঠার সাথে। এই 1 নম্বরে রয়েছে। ন্যায়পরায়ণ নেতৃত্ব যে কত গুরুত্বপূর্ণ বিষয় তা আপনাকে আমি কি দিয়ে বুঝাই। আবু যার গেফারি বলছেন, আল্লাহ নবী আমাকে একটু এলাকার নেতা করে দেন তো। তখন আল্লাহ রাসূল বলছেন, আরে আবু যার গেফারি তুমি করেছো কি? আরে তুমি দুর্বল মানুষ, আর নেতৃত্ব হচ্ছে শক্তিশালী কঠিন মানুষ, এটা করবে উমার, তুমি কেন?
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যাকে দুইজনের দায়িত্বশীল করা হয়েছে তাকে ছুরিবিহীন জবে করে দেওয়া হয়েছে। মানে দুইজনের দায়িত্ব পালন করলেই ছুরিবিহীন জবে করা হয়, এটা কি কথা? দায়িত্ব খুব কঠিন জিনিস। হকভাবে চালাতে গেলে দুনিয়া টিকে না, আর নাহকভাবে চালাতে গেলে পরকাল টিকে না, কোনোটাই সহজ নয়। যার কারণে আল্লাহ রাসূল বলছেন, যাকে দুইজনের দায়িত্বশীল করে দেওয়া হলো তাকে ছুরিবিহীন জবে করে দেওয়া হলো। দায়িত্ব বড় জটিল। যার কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ন্যায়পরায়ণ দায়িত্বশীল যে, সেই থাকবে বিশেষ ছায়াতলে। 2, শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, ওই মানুষ যারা বাল্য জীবন থেকে ইবাদতে অভ্যাসী। 3, কালবুহু মুআল্লাকুন বিল মসজিদ, যার অন্তর মসজিদের সাথে ঝোলা থাকে, জোহরের সালাত আদায় করে এসেছে, আবার কখন মসজিদে যাবে এ নিয়ে ব্যস্ত হয়ে গেছে। 4, রাজুলান তাহাব্বা ফিল্লাহি ইজতামা আলাইহি তাফাররাকা আলাইহি, দুইজন বন্ধু হিসাবে চলে, আবার আল্লাহর কারণে একত্রিত হয়েছে, আল্লাহর কারণেই সে একত্রিত বন্ধুত্ব কেটে দিয়েছে। দোস্ত, তুমি কিন্তু কোনো মেয়ের সাথে কথা বলো, দেখো তুমি যদি কথা বলা বন্ধ না করো তাহলে আমি তোমার সাথে চলবো না। কয়েকদিন বলল, তারপরে দেখে সে নিজের গতিতে চলছেই, তখন তার সাথে সম্পর্ক ছিন্ন করে দিল। এমন মানুষ থাকবে বিচারের মাঠে বিশেষ ছায়াতলে। 5, জাকার আল্লাহ খালিয়ান ফাবাচা তাইনাহু, নির্জনে আল্লাহকে ডাকলো, তখন 2 চোখের পানি ঝরঝর করে ঝরতে লাগলো, এই থাকবে বিশেষ ছায়াতলে। এইটা হচ্ছে আমাদের আলোচনার সাথে সম্পৃক্ত বাক্য। নির্জনে কোনোদিন আল্লাহকে ডেকেছেন? আজ থেকে বলছি, উপস্থিত এই সম্মেলনের দিনী মুসলিম বোন ভাই সকলকে অনুরোধ জানিয়ে বলছি, আজ থেকে একটা সময় বের করবেন, প্রতিদিন হোক, 8 দিন পরে হোক, 7 দিন পরে হোক, যখন সম্ভব ঘরের দরজা বন্ধ করে দিয়ে, কেউ ঘরে ঢুকতে পাবে না। যদি কেউ ঘরে ঢুকে তাহলে আপনি একটু কেমন হয়ে যাবেন, এলোমেলো হয়ে যাবেন, আপনি কান্নাকাটি করতে পারবেন না। নির্জনে আপনি আল্লাহকে ডাকবেন, আপনার পাপের কথা বলবেন, তখন ঝরঝর করে চোখের পানি ঝরবে। আপনার মতো মানুষ থাকবে বিচারের মাঠে বিশেষ ছায়াতলে। 6, ফাদাথু ইমরাতুন জাত হাসাবিন জামালিন, সম্ভ্রান্ত পরিবারের সুন্দরী মেয়ে, জেনার দাওয়াত দিল, জেনার ডাক দিল, আপনি বললেন ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি। ছি 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 ছি, তুমি এই কথা বলো কি করে? আপনি যদি এইভাবে তার সাথে কথা বলা বন্ধ করেন তাহলে বিচারের মাঠে আপনি থাকবেন বিশেষ ছায়াতলে। আর আপনি আপনার চরিত্রের খবর জানেন, কোনো মেয়ে যদি হেসে কথা বলে তাহলে আপনি তার নাম্বার ধরে রাখেন। এই নোংরা চরিত্র আজ থেকে বর্জন করেন। এই মেয়ে, তোমাকে বলছি, তোমার স্বভাব কেন এমন? তুমি মেয়ে মানুষ, তোমার মোবাইলে এর নাম্বার থাকে কেন? আজকের বক্তব্য শুনে তুমি লজ্জাবোধ করো, তুমি ইতস্তবোধ করো, তোমার মোবাইলে যেন আর কোনোদিন কোনো যুবকের কোনো মানুষের নাম্বার না থাকে। তোমার বাপের মোবাইলে যখন রিং হবে তখনই তুমি ধরবাই না। যদি কোনো এক পর্যায়ে ধরাই লাগে তাহলে অন করে দিয়ে তুমি বলবা, জি আসসালামু আলাইকুম, কে বলছিলেন? আমার আব্বা এখন বাড়িতে নেই, পরে কথা বলবেন। তাহলে সে আর নাম্বারটা ধরে রাখবে না। আর তুমি যদি বলো, ভাই কি বলছিলেন, তাহলে তোমার নাম্বার ধরে রাখবে, আবার কথা বলবে। মহিলার কণ্ঠ হচ্ছে পর্দা, এ কথা আল্লাহ তাআলা বলেন। সম্মানিত উপস্থিতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আজ থেকে নিয়ে হাজার বছর আগের যুগে একটা লোক নিজের উপরে খুব অন্যায় করেছিল। ফাহাজারাহু মত, তার মরণ উপস্থিত হলো। আউসা বানিয়ে, তখন সে তার ছেলেদেরকে উপদেশ দিল। উপদেশে বলল, শোনো, এ যা মাতা আবুকুম, যখন তোমাদের পিতা মারা যাবে, ফাহাররিকুহু, তোমরা তাকে আগুন দিয়ে জ্বালিয়ে দিও। সুম্মাজরু নিসফাহু ফিল বাররে ও নিসফাহু ফিল বাহরে, অর্ধেক ছাই পানিতে ফেলে দিও, অর্ধেক ছাই মাটিতে ফেলে দিও। কেন? ওয়াল্লাহে, আল্লাহর কসম, ওয়াল্লাহে, আল্লাহর কসম, ওয়াল্লাহে, আল্লাহর কসম, লাইন কাদারাল্লাহু আলাইহি লায়াদবান্নাহু আদাবান লায়াদবা আহাদান ফিল আলাম। তোমার বাপকে যদি ধরতে পারে আল্লাহ এত কঠিন কঠোর শাস্তি দিবেন, পৃথিবীর কোনো মানুষকে এত কঠিন কঠোর শাস্তি দিবেন না। অতএব তোমরা এটা করিও। ফামাতা, কোনো একদিন পিতা মারা গেল, ফাফালুম আমারহুম, ছেলেরা সেটাই করলো, বাপে যেটা আদেশ উপদেশ দিয়েছিল। অর্ধেক ছাই পানিতে ফেলে দিল, অর্ধেক ছাই মাটিতে ফেলে দিল। ফামার আল্লাহ আল বাহারা, আল্লাহ সাগরকে বললেন, এই সাগর, ছাইগুলি জমা করে দাও। অমর আল বাররা, তিনি মাটিকে বললেন, এই মাটি, তুমি ছাইগুলি জমা করে দাও। ছাইগুলি জমা করে দিল।
এইবার আল্লাহ তাআলা মানুষ রেডি করে আবার বলছেন, লেমা ফালতা জালেকা, তুমি এটা করলে কেন বলো তো, তুমি তোমার ছেলেকে এইভাবে আদেশ করলে কেন, এটা বলো। তখন লোকটি বলছে, মিন খাসিয়াতে কান্তা আলাম, তোমার ভয়ে করেছি, এটা তুমি ভালো জানো, তোমার ভয়ে আমি এই কাজটা করেছি। তখন আল্লাহ তাআলা বলছেন, শোনো, তুমি যদি আমার ভয়ে কাজ করে থাকো, সত্যি আমি তোমাকে ক্ষমা করে দিলাম, যাও। সে নিজেকে বলেছিল সবচেয়ে অপরাধী। সম্মানিত আমাদের এই কনফারেন্সের, সালাফি কনফারেন্সের উপস্থিত দিনী ভাই বোন, আমি আপনাদেরকে আন্তরিকভাবে অনুরোধ জানাচ্ছি, আজকের খুতবা যথাযথভাবে মূল্যায়ন করে রাতে একটু সময় বের করে কান্নাকাটি করার চেষ্টা করুন। এই দাবি জানিয়ে আমি আপনাদেরকে আরও অনুরোধ জানাচ্ছি যে আপনারা এই সম্মেলনের শেষ পর্যন্ত থেকে যথাযথভাবে সম্মেলনকে মূল্যায়ন করবেন। মর্মে বলি, আল্লাহ আমাদের যারা মারা গেছে তুমি তাদের কবরের শাস্তি মাফ করো, যারা আমরা অসুস্থ তুমি তাদের আরোগ্য দান করো, যারা আমাদের এলাকায় মুরব্বী মানুষ কবরে চলে গেছে তুমি তাদের কবরকে প্রশস্ত করো, তুমি তাদের কবরকে আলোকিত করো। বিশেষভাবে এই জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়ায় অবস্থিত ডাঙ্গিপাড়ার যারা অতীতের পূর্বসূরি চলে গেছে তুমি তাদের কবরের শাস্তিকে মাফ করে দাও। যারা এই জামিয়া সালাফিয়ার পাশে অবস্থান করছেন তুমি তাদের সঠিক পথে পরিচালিত করো, তুমি তাদের অসুস্থ মানুষকে আরোগ্য দান করো, তুমি তাদেরকে তোমার রাসূলের পদ্ধতি অনুপাতে চলার তৌফিক দান করো। আজকে যারা এখানে উপস্থিত হয়েছি, বিভিন্ন পর্যায়ের জনগণ, প্রশাসনের পক্ষ থেকে লোক এবং বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে উপস্থিত সকলের জন্য আল্লাহর দরবারে জুমার খুতবার শেষে বলছি, আল্লাহ তুমি আমাদের যারা এসেছি তুমি তাদের সকলের পাপকে ক্ষমা করে দাও, আমাদের যারা মারা গেছে তুমি তাদের কবরের শাস্তি মাফ করে দাও, আমরা যারা অসুস্থ তুমি তাদের আরোগ্য দান করে দাও। আজকে যেই বক্তব্য শুনলাম এই বক্তব্য অনুযায়ী তুমি চলার তৌফিক দান করো। এই দাবি, এই দাওয়া, এই দোয়া তোমার দরবারে রেখে আজকের জুমার খুতবা এখানেই শেষ করলাম। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।